যেমন বাঁচতে চায় এমন বাঁচা, যেমন মরতে চায় এমন মরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে ব্যক্তি 25 বার দৈনিকে দোয়া পড়বা, যে শহীদি মৃত্যু তার নসিব হবে। আল্লাহুম্মা বারিক লি ফিল মৌতি ওয়া ফীমা বাদাল মৌত। হে আল্লাহ, বরকতময় করেন আমার মৃত্যুতেও এবং মৃত্যুর পরের জীবনেও। মানুষের গুমরাহি যখন চরমে যায়, তখন তার সামনে মৃত্যুর পরের জীবন হারায় যায়। মৃত্যুর পরের জীবনকে সে জীবনই মনে করে না, তার আলোচনাকে পছন্দ করে না, তার ভাবনা থেকে সে মুক্ত থাকতে চায়। মরণের আগে খারাপ আলোচনা মনে করে, ভালো কথা বলো, খালি মরণ মরণ করো। অথচ মানুষের শ্রেষ্ঠ জীবনই হলো মৃত্যুর পরে জীবন, বরং জীবন শুরুই হবে মরার পরে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যু তৈরি করেছি, তারপরে জিন্দেগি তৈরি করেছি। মৃত্যুকে আগে উল্লেখ করেছে, বরং জিন্দেগি শুরুই হবে মরার পরে। এখন যেটা আছি সেটা হলো মৃত্যুর অপেক্ষা। এটা অ্যাকচুয়ালি লাইফ না, ওয়েট ফর লাইফ। জিন্দেগির অপেক্ষায় আছি। অন্য ভাষায় বলা যায় স্বপ্ন জগতে আছে। স্বপ্ন ভাঙলে পরে স্বপ্নের বিষয় সব হারায় যায়। স্বপ্নের ভালো খাইলো কি মন্দ খাইলো এটা বিষয় নয়, স্বপ্ন থেকে জাগার পরে আসল লাইফ শুরু হয়। তো মানুষের যখন গোমরাহি চরমে পৌঁছে, তো তার আলামত হলো মৃত্যুকে সে কমপ্লিটলি ভুলে থাকতে চায়, ভুলে যায়। মৃত্যুর পরের জীবন নিয়েও তার ভাবনা চিন্তা চলে না। এস্টাবলিশড লাইফ ডেভেলপ বোঝে সে মরবার আগে ডেভেলপ। খাওয়া পড়ার ভালো ব্যবস্থা, ভালো সমাজে ওঠা বসা, এটাকেই সে এস্টাবলিশ মনে করে। অথচ আজ থেকে 300 বছর আগে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, তাদের নাম দাম আমরা কেউই জানি না। সাউন্ড তো আছে, আসলে গলাই সমস্যা, মাইক সমস্যা। সব দিকে একটু সাউন্ড বাড়াইতে হবে, কানও একটু পরিষ্কার, মনোযোগও একটু আন্তরিক, জায়গাও একটু কাছে আসা, তারপরে মাইক। কারণ মাইক আবার অনেক বাড়াইলে শু করবে আওয়াজ। আসলে আরো একটা বিষয় আছে, আমরা সকলেই এখন সাউন্ড দূষণে দোষী। চতুর্পাশে আওয়াজ, গাড়ির আওয়াজ, জোরে বলা, জোরের অভ্যাস। আমরা একটা কথা শুনলেও তখন মনে করি যে যথেষ্ট হচ্ছে না, আরো আওয়াজ চাই। অথচ সাধারণ নিয়ম হলো প্রেম প্রীতি আন্তরিকতার কথা আস্তে হয়, আর ঝগড়াঝাটির কথা জোরে হয়। কি বলেন আপনারা? প্রেমিক প্রেমিকা কি জোরে কথা বলে না আস্তে বলে? কেউ যেন শুনতেই না পায়। আর নিজেদেরটা এত আস্তে বললেও তারা শুনে বুঝে আমল করে। কারণ হইল ঘনিষ্ঠ মুহূর্তে মানুষের অন্তর কাছে হয়ে যায়। তো কাছের লোককে তো জোরে বলা অনর্থক হয়,
আর ঝগড়ার মুহূর্তে মানুষের অন্তর দূরে হয়ে যায়। তো প্রতিপক্ষ মনে করে তারে শোনাইতে হবে, যেহেতু সে দূরে আছে তো জোর না দিলে শুনবে না। আর আমাদের এই মজলিসটা তো আন্তরিকতার মজলিস, ভালোবাসার মজলিস। এখানে কি জোরে হওয়া মনে আছে না আস্তে হওয়া মনে আছে? তা আমরা চাইলেও আল্লাহ তাআলাই আমাদেরকে আস্তে করে দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ। এই জন্য একটু মনোযোগ দেয়, ইনশাল্লাহ কথা বোঝা যাবে, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। তো আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু সফলতার জন্য যে সময়টা নির্ধারণ করছেন সেটা অ্যাকচুয়ালি মৃত্যুর পরে। আজ থেকে 300 বছর পরে, যেমন 300 বছর আগে আমাদের পূর্বপুরুষদেরকে আমরা চিনি না, তাদের নাম জানি না, অবস্থান জানি না, তো চলেন না আরেকটু 300 বছর সামনে একটু ঘুরে আসি। আজ থেকে 300 বছর পরে আমাদের অধস্তন পুরুষ যারা, তারা কি আমাদেরকে চিনবে? আমরা হারাই যাব, টোটালি হারাই যাব। নিয়মই হলো এই জগৎ থেকে যে একবার বেরোবে সে নো রিটার্ন বেরোবে, কোনোদিন ব্যাক করবে না। যেমন মায়ের পেট থেকে যে বেরিয়েছে ওইটা আরেকটা জগৎ ছিল, সেখানে কোনোদিন আর ব্যাক করবে না, নিয়মই নাই। তাইলে দুনিয়ার জীবন কিভাবে সবকিছু হয়, যেখানে 200-300 বছরে মামলা শেষ, অথচ আল্লাহ পাক জগৎ বানাইছেন অতীতে কত লক্ষ কোটি বছর, আল্লাহই ভালো জানেন। আবার সামনে অনন্তকালের জন্য জগতের ভবিষ্যৎ আল্লাহ পাক নির্ধারণ করছেন, আমাদের জন্য এমন হায়াত নির্ধারণ করছেন যা কোনোদিন শেষ হবে না। আর ভাই কোনোদিন শেষ হবে না। মানুষের যে সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, সে সম্মানের একটা কারণ এটাও যে তাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী করে বানাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেহেশতে আল্লাহ তাআলা এমন একটা গাছ লাগাই দিয়েছেন যে গাছটা টোটাল দুনিয়ার থেকে কমপক্ষে 700 গুণ বড় হবে। সুবহানাল্লাহ, আরেকটা লেগে গেল, সেটাও এরকমই। আর আপনাদের তো এক একজনের 2টা করে লাগলো, আর যে দাওয়াত দিছে সকলের সমষ্টিগত যতগুলি গাছ এতগুলি লেগে গেল। দাওয়াতের বিষয়টা এরকম, লাভের উপরে লাভ। করাচিতে এক ভদ্রলোক গাড়ি নিয়ে যাচ্ছিলেন, কোন একটা পিরিয়ড ছিল, টুপি দাড়িওয়ালা দেখলে মানুষ ক্রিটিসাইজ করতো, যুবকরা। তো তাকে ক্রিটিসাইজ করে কিছু বলছে, মোল্লা মোল্লা বা এই জাতীয় কিছু। তো গাড়িওয়ালা একটু গোসা হয়েছে, ড্রাইভারে বলো ঘুরায় নাও। ড্রাইভার বলো ছাড়, ছেলে মানুষ, এদের সঙ্গে সংঘাতে যায় লাভ কি, ছেড়ে দেন। কয় না, ঘোরাও। তো কি করবে, কর্মচারী ঘোরায় আনছে। তার এই গাড়িওয়ালা ছিল তবলিগি লোক, দায়ী। আল্লাহ তাআলা তার দিল মোড়ও ঘুরাই দিছে। কাছে গিয়ে বলতেছে ছেলেদেরকে, ভাই তোমরা মনে হয় ডাক দিছিলা, কোথাও যাবা, হয়তো আমার গাড়িতে সিট খালি আছে, আসো আমি পৌঁছাই দিব। এখন তারা একজন আরেকজনের চেহারা দেখতেছে, কি রে আমরা করলাম ক্রিটিসাইজ, উনি গাড়িতে ওটা পৌঁছাই দিবে না সাইজ করবে। একজন ছিল সাহসী, তাদের নেতা, বলে যা করে করব, আমি একটু ফ্রি গাড়ি চড়তে খুব ভালো লাগে আমার, পৌঁছাই দিবে যেহেতু আমি যাই, তোরা থাক। তো গেছে।
তো রাস্তায় তাকে খুব তরকিব দিছে, উৎসাহ দিছে, আল্লাহ রাস্তার কথা, সবগুজারির কথা। মক্কি মসজিদ করাচিতে একটা তো সবগুজারি মসজিদ, তো তার বুঝে আসছে, বেচারা কোরবানি করছে, তো সবগুজারিতে যাওয়া শুরু করছে। ভালো লাগছে, চিল্লা দিছে, 3 চিল্লা দিছে, মেহনত করছে। নেতা, যে লাইনের নেতাই হোক, প্রভাবশালী হয়, আস্তে আস্তে আল্লাহ তাআলা তাকে অনেক কাজ করাইছে। বেশ কয়েক বছর পরে রাইবেন্ডে আবার ওই ভদ্রলোককে দেখছে মূল মার্কাজে, দূরে থেকে খেয়াল করছে। ভদ্রলোকও খেয়াল করছে, একটা ছেলে আমাকে খুব দেখতেছে, ডাক দিছে, কাছে আসছে। তো আরো ইতমিনান হয়েছে যে উনি সেই ব্যক্তি। বললো, স্যার আমারে চিনছেন? বলে, না, তুমি কে? বলে, ওই যে রাস্তায় দ্বারা আমরা ক্রিটিসাইজ করছিলাম, আর আপনি আমারে উঠে নিয়েছিলেন, সবগুজারি দাওয়াত দিছিলেন। বলে, আমি সেই ব্যক্তি। আচ্ছা, মাশাআল্লাহ, তো তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো, সুন্নতের উপরে এসে গেছো। বলে, স্যার শুধু তাই না, আরো খুশখবরই আছে। বলে, কি খুশখবরই? যে এ পর্যন্ত আমারও সিলাই 70 জন লোক 3 চিল্লা দিছে। আচ্ছা, এটা তো আরো ভালো, তো আমারও একটা খুশখবরই আছে। কি? এ পর্যন্ত আমারও সিলাই 71 জন লোক 3 চিল্লা দিছে। তোমার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে থেকে 71 জন লোক 3 চিল্লা দিছে। বলে, স্যার এটা কেমন করে হলো, এত কাছাকাছি? বলে, হইল না, একজন তো তুমি, আর তোমার 70। তোমার যদি 70 হয়, তুমি যেহেতু আমার দাওয়াতে লাগছো, তাহলে আমার কত হবে? 71 হয়ে গেল। তা আসলে এটা মাল্টিপারপাস এমন বিজনেস যে একের পর এক তার ধারাবাহিকতা চলতেই থাকে। তো ছিলামও তাই, বড় সুন্দর কথা। স্বাভাবিক এক অবস্থার ভিতরে আমাদের জন্য বড় সুন্দর একটা কাজ, চিন্তা, চেতনা, আরামের ঘুম। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন যে শুধু দাওয়াতের কাম করবা আর আরামের ঘুম ঘুমাইবা না, কিছু চিন্তাও করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালা'আন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। সবচেয়ে কঠিন জীবন নবীগণের, আর নবীগণের সঙ্গে যার যত মিল হবে তার জীবনের ভিতরে কঠোরতা আসবে। স্ট্রাগল লাইফ, কোরবানি, ত্যাগ, কষ্ট, তিতিক্ষা, আশঙ্কা, ভাবনা চিন্তা নিয়ে জীবন কাটাইতে হবে, নিরাপত্তাহীনতা। আমরাও নিজেরা সাথীদের মধ্যে মাঝে মাঝে আলাপ হয় যে আমাদের রেজাউল করিম ভাই, ডক্টর রেজাউল করিম সাহেব, এই রাত দিনের খাটনি, প্রত্যেক দিন 2টা 2:30 শুইতে, আবার সকাল থেকে আবার পরের দিন কাজ। বেচারা অসুস্থই হয়ে পড়ছে। এটা পুরা ঢাকা শহরের পুরানা জিম্মাদার সাথীদের সাধারণ চিত্র হয়ে গেছে। সেই গত 5 দিনের জোরের থেকে যে শুরু হয়েছে, বিরামহীন। কোত্থেকে নতুন নতুন কাজ তৈরি হইতেছে, এক এক সমস্যা, এক এক প্রোগ্রাম। আমরা বলতেছিলাম যে কবে এর থেকে মুক্তি পাবো, তখন মনে পড়লো যে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, মাতা নাসরুল্লাহ। নবীগণ বলতেন, আল্লাহ কবে সাহায্য আসবে? আল্লাহ তাআলা বলেন, আলা নাসরুল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটেই আছে, নিকটেই আছে, দূরে না। এইগুলি তো কোরআন হাদিসের এই আয়াত শূন্য তো বুঝতে পারতেছিলাম না, কিরকম অবস্থা হইলে পরে এরকম বলতেছেন নবীরা।
তো আল্লাহ তাআলা আমলান ব্যবস্থা করে দেখাই দিতেছে, পুরা না বুঝলে একটু হলেও বুঝে যাও যে আল্লাহর সাহায্য কত দরকার, কত অপেক্ষা করতে হয়। এবং এই প্রোগ্রামটা, এই ব্যবস্থাপনাটাও আল্লাহ পাকের ইচ্ছাই, বরং আল্লাহ তাআলার হুকুমেই করা হয়েছে। বলে কেন এরকম হইল? হতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিন মানছে, মুসলমান হয়েছেন, মারপিট হচ্ছে, অত্যাচার হচ্ছে, দাওয়াত দেয় আল্লাহর তাওহীদের শক্তির, অথচ আল্লাহকে মান্যওয়ালার উপরে জুলুম। তারা বলে তোমার আল্লাহ এত শক্তিশালী, আমাদেরকে হাত থেকে ছোটায় নিতে পারে না? আরে ছোটায় কি নিবে? আল্লাহ তাআলাই তো মারাচ্ছে তোমাদেরকে দিয়া। বলে কেন মারাচ্ছে? এই জন্য মারাচ্ছে যে আমি যে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী, আস্থাশীল, এটা যেন পাক্কা পাক্কা প্রমাণ হয়ে যায়। আমি যেন আল্লাহর জন্য যে কোনো কোরবানি ত্যাগে প্রস্তুত হই, এই জন্য আল্লাহ তাআলা আমার উপরে পিটাই করাচ্ছে। যখন সময় হবে আল্লাহ ঠিকই ছোটাই নিবে। তো ঠিকই তো কথা, সময় মতো ছোটাই নিছে, নাই নাই ছোটাই নিছে। তা আল্লাহ তাআলার উপরে যে বান্দা আস্থাশীল হবে, আল্লাহ তাআলা সময় মতো তার কাজ ঠিকই পুরা করে দিবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে সন্তুষ্ট চিত্ত, যে আল্লাহর উপরে সবসময় রাজি, সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, এবার তুমি আল্লাহ তাআলার দিকে সন্তুষ্ট চিত্তে প্রত্যাবর্তন করো। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলার মেহমানখানা বেহেশতে প্রবেশ করে যাও। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হইলে, আর হয় আল্লাহর পক্ষ থেকেই, তো সন্তুষ্ট হয়ে যাওয়া, রাজি থাকা, এটা ঈমানের সবচেয়ে বড় আলামত, সবচেয়ে বড় আলামত। বলে একজনের দুই সতীনের ছেলেও আছে, নিজের ছেলেও আছে। সতীনের ছেলের তো কোলের থেকে নামাই না, কান্দে কান্দে করে রাখে, কাজ করে তবু কান্দে। আর নিজের ছেলের কোলে নেয়ই না, মাটিতে গড়াচ্ছে, হাইটা যাচ্ছে। একজন বান্ধবী কয়, তোর মতো মা আর দেখি নাই, নিজের ছেলের কোনো আদর নাই, আর সতীন ছেলের একেবারে কোলে লয়ে রাখস। কয় কাছে আয়, কাছে আয়, কথা শুন শুন। বলে কি? বলে রে বেকুব, আমি তো সতীনের ছেলের কোলে নিয়ে রাখতেছি এজন্য যেন সে হাঁটাই ভুলে যায়, মাটিতেই নামে না, কেমনে হাঁটবো? আর আমার ছেলের মাটিতে গড়াচ্ছে যেন শক্তিশালী হয়ে ওঠে, কর্মী হয়ে ওঠে। তোরা বুঝোস না কিছুই। আসলে কি, অনেক সময় আল্লাহ জাল্লা জালালুর হিকমত এরকম, হাদিসে পাকে এ ধরনের একটা ঘটনা আসছে। কোন এক আল্লাহওয়ালা মৃত্যুর মুহূর্তে তার পিপাসা চরম, ঘরের ভিতরে কলস আছে, খাদেম পানি দিলেই খাইতে পারে, কিন্তু ফেরেশতাদেরকে হুকুম দিয়া এই পানির কলস ভাঙ্গাই দিছে যেন পানি সব গড়ায় পড়ে যায়, পানিটা খাইতে না পারে। আবার আরেক ফাসেক গুনাহগার মৃত্যুর সময়ে তার কোনো মাছ খাইবার ইচ্ছা হয়েছে, তো তার এরিয়াতে ওই মাছ নাই। তো আল্লাহ তাআলার ফেরেশতারা অন্য নদী থেকে ওই মাছ নিয়ে আসছে, জেলেকে ধরাইছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেছে, তারে খাওয়াইয়া পরে মরণ দিছে। রহস্য কি? যে তার জীবনের সম্পূর্ণ মুক্তির জন্য, সব পাপ থেকে মুক্ত করে আখিরাতে রওনা হওয়ার জন্য, তার যে সামান্য ত্রুটি ছিল ওইটা মাফ করার জন্য মৃত্যুর সময় তাকে পানি থেকে বঞ্চিত করে দিছে, নিষ্পাপ করে আখিরাতে রওনা করাই দিছে।
আর অপরাধীর কোনো সময় ভালো কোনো কাজ করে নেয়, সেই ভালো কাজের বিনিময় দেওয়ার জন্য দুনিয়াতেই তার আশা পুরা করে দিছে, আখিরাতে শুধু সাজাই সাজা থেকে গেল। এটাকে কবির ভাষায় অন্যভাবে বলে, বহু বাসনাই প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। মানুষ অনেক কিছু আশা করে, মনের গভীর থেকে আশা করে, কিন্তু আল্লাহ তাআলা দেয় না, বঞ্চিত করে। এটা কঠোর দয়া, না দেওয়ার দয়া। বলে এই যে না দেওয়ার দয়া, তুমি যে প্রভু দাও না আমাকে, এটাই আমার সারা জীবনের বড় সঞ্চয়। তা আমরাও আমাদের বাস্তব জীবনে এগুলি ফলতে দেখতে শুরু করছি। যে আমাদের প্রোগ্রামগুলো যেরকম আগে সুন্দরভাবে হইতো, জোর হইতো, ইজতেমা হইতো, মাশওয়ারা, তালিম, জামাতে খরচ, যেখানে যাই সেখানেই আপ্যায়ন, সেখানেই খেদমত। কিন্তু এখন তার বিপরীত চিত্র আসতেছে। ইজতেমা করতে দেওয়া হবে না, মাশওয়ারা হয়, পাশ হয়, সরকারি পারমিশন হয়, তারপরেও মসজিদে মসজিদে বাধা, রোডে রোডে বাধা, বোঝানো হচ্ছে যাও না, গুমরা হয়ে যাবা, জাহান্নামে চলে যাবা। আলেমদের বিরুদ্ধে গেলে মরলে পরে চেহারা উল্টাই দিব, ওলামাদের সঙ্গে থাকো, নাইলে কেমনে ইমান বাঁচবে, ইত্যাদি ইত্যাদি নানান শব্দে মানুষ বিভ্রান্ত। এতে ঘাবড়াইবার কিছু নাই, কারণ কাজ আল্লাহর, হেফাজত কে করবেন? আরো কিছু এই সমস্ত বিষয়ে আরো কিছু বিশেষ আরো কিছু এলেম স্পষ্ট হয়ে আসতেছে। রসুল এলেমের যে লাভ, ওলামাদের যে সম্মান, এই কথাটা তো আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে আসছে। আলেমরা তো আলেমদের সম্মান ফজিলত নিজে নিজে বানাই নাই। কি ভাই, আলেমদের যে সম্মান আছে, মর্যাদা আছে, এটা কি আলেমরা নিজেরা ঠিক করে বলতেছে, না কোরআন হাদিস থেকে বলতেছে? কোরআন হাদিস থেকে বলতেছে। তাইলে একটু প্রেক্ষাপট দেখতে হয় যে সময়ে কোরআন হাদিসের জমানা, যে সময়ে কোরআন নাজিল হচ্ছে, হাদিস বর্ণনা করা হচ্ছে, সে সময় কি এলেম শিখার জন্য কোনো প্রতিষ্ঠান, কোনো একাডেমি ছিল? কোন সার্টিফিকেট দেওয়া হয়েছিল? তাহলে কোন আলেমের ফজিলত বললো ওনারা? আল্লাহ কোন আলেমের ফজিলত বললো? নবীজি কোন আলেমের ফজিলত বললো? অথচ সারা দুনিয়াতে কোনো কিতাবই নাই, বুখারি নাই, লিখিত আকারে নাই। তাইলে কি যারা মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট নিছে শুধু তাদের ফজিলত বললো, না সার্টিফিকেট ছাড়া আলেমের ফজিলত বললো? কই গেল আমাদের সাথীরা? ভাই একটু পানি দাও, পানি দাও ভাই। কতটা প্রেক্ষাপটটা ধরতে পারছেন? এখন বয়ান হচ্ছে আলেমের ফজিলত, কিন্তু আলেমের পরিচয় তো আগে জানা দরকার। যে কারণে এই হাঙ্গামি জমানার আগে বড় বড় একাডেমিক সার্টিফিকেটধারী আলেমরা এমন আলেমের কাছে গিয়ে বয়াত হইতেন যাদের কোনো সার্টিফিকেট নাই। তো মুরিদ বেশি বড় আলেম হবে না পীর বড় আলেম হবে? অথচ পীর কোনো পাশ করে নাই। ডক্টর আব্দুল হাই পাকিস্তানের করাচির
মোল্লা তাকি ওসমানীর পীর, উনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার। তাহলে তাকি ওসমানী মুরিদ আর হোমিওপ্যাথিক ডাক্তার হলো পীর, তাহলে আলেম কে বড়? কে বড় বলেন না দিকে আপনারা? হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি, আশরাফ আলী থানভী সাহেবের পীর, আব্দুর রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ পীর, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ পীর, উপমহাদেশের বড় বড় ওলামাদের পীর, পুরা পাক ভারতের বড় বড় আলামাদের পীর হলো হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি। ওনার নাম কি হাজী এমদাদুল্লাহ না মৌলানা এমদাদুল্লাহ? তাহলে হাজী সাহেবের কাছে সব মরিদ, তাহলে হাজী সাহেব বড় আলেম নাকি মৌলানা থানভী সাহেব বড় আলেম? তাহলে হাজী সাহেব তো বড় আলেম হইতে পারে, দেখা যায়। আরো বিষয় আছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে সত্যিকারের ভয় করে আলেমরা। এখানে যেরকম আলেমের প্রশংসা আসলো, এমনি ভাবে আলেমের পরিচয় আসলো, যে ভয় করে সে আলেম। মিথ্যা বলতে ভয় করে, গীবত করতে ভয় করে, দিনের কাম বন্ধ করতে ভয় করে, মানুষের উপরে ফাসেক বিভিন্ন অপবাদ দিতে ভয় করে। তো যারা ভয় করে তারা হইল আলেম। আর যারা অপবাদ দিতে ভয় করে না, মিথ্যা বলতে ভয় করে না, আল্লাহরে ভয় করে না, কারে ভয় করে না? তো আল্লাহরে যারা ভয় করে না, যদি সার্টিফিকেট থাকেও, দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকেও, প্রসিদ্ধি হিসেবে প্রসিদ্ধও থাকে, কিন্তু ভয় না থাকলে তো আলেমের সংজ্ঞার মধ্যে বাইরে হয়ে গেল। হাদিসে পাকে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ইখলাসের সাথে কালিমা পড়ছে সে বেহেশতে যাবে। কে যাবে ভাই বলেন, সবাই বলেন। ইখলাস আরবি শব্দ, যার মানে হলো খাঁটি। খাঁটি ভাবে যে কালিমা পড়ছে সে বেহেশতে যাবে। আলেম তো হওয়া বেহেশতে যাওয়ার জন্যই, আল্লাহর মেহমানখানায় যাওয়ার জন্যই। বেহেশতে যদি কেউ পৌঁছে যায়, তো আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বাঁচায়া যাকে জান্নাতে প্রবেশ অধিকার দেওয়া হয়ে গেল, সে সফল হয়ে গেল, আল্লাহর দৃষ্টিতে সফল, কামিয়াব। এখানে বেহেশতে অধিকার যাকে দেওয়া হইলো সে আসলে আলেম। আলেম না হইলে বেহেশতে কেমনে যাবে? আল্লাহকে না চিনলে বেহেশতে কেমনে যাবে? যে আল্লাহ তাআলাকে চিনে সেই আলেম, যে আল্লাহ তাআলাকে ভয় করে সেই আলেম। এখানে কোনো সার্টিফিকেটের উল্লেখ করে নাই, বলে কালিমাটা খাঁটি পড়ছে, ইখলাস। এখন সাহাবীরা প্রশ্ন করছে, ওমা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ, বড় গুরুত্বপূর্ণ কথা। এখন প্রশ্ন করতেছে বোঝার জন্য যে কালিমার ইখলাসটা কি, পরিচয় কি, কিভাবে বুঝবো ইখলাস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না, যারা নামাজ পড়ে তারা ইখলাস ওয়ালা কালিমা পড়ছে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, না না, বলেন আন তাহজিজাহু আম মাহারিমিল্লাহ, যে আল্লাহকে ভয় করে
আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে যে নিজেরে বাঁচায় রাখে তার কালিমা হইল খাঁটি। কালিমাই যদি খাঁটি না হয় তাহলে এলেম খাঁটি হবে? কালিমাই যদি খাঁটি না হয় তো আবাদত খাঁটি হবে? কালিমাই যদি খাঁটি না হয় তো দান খয়রাত খাঁটি হবে? কালিমাই যদি খাঁটি না হয় তাহলে কোনো আমলই খাঁটি হবে না। এই জন্যই তো বলা হয়েছে প্রথম জাহান্নাম যাদেরকে দেওয়া হবে, প্রথম উদ্বোধন যাদেরকে জাহান্নামকে করা হবে, মানুষ যাদেরকে ফালানো হবে, তার ভিতরে একজন হইল দাতা, একজন হইল আলেম, আরেকজন হইল শহীদ। কালিমা খাঁটি ছিল না। কালিমা খাঁটি ছিল না যে কারণে এত বড় বড় আমল থাকা সত্ত্বেও তারা যুদ্ধ উদ্বোধনের কারণ হয়ে গেল। কালিমা খাঁটি হইতে হবে। তো কালিমা খাঁটি হইলে আল্লাহর দিকে ডাকার কাজ করবে না বাধা দিবে? কোরআনে পাক বলতেছে বাধা কেন দেয়? আসলে আল্লাহ তাআলাকে ভুলে গেছে, পরকাল ভুলে গেছে, বিবেক বিবেচনা হারাই ফেলছে, চিন্তা ভাবনা ঘুলাই ফেলছে। যেই কারণে আল্লাহ তাআলা নিজে বলেন শয়তান এখন তার বন্ধু এবং সাথী হয়ে গেছে। وَإِنَّهُمْ لَا يَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। এখন দুইজনে মিলা, শয়তান আর শয়তানের বন্ধু দুইজনে মিলা আল্লাহর রাস্তায় বাধা হইয়া খাড়া হবে আর নিজে নিজে মনে করবে আমরাই হেদায়েতের উপরে আছি। আল্লাহর রাস্তায় বাধা হবে, আবার মনে করবে যে হেদায়েতের উপরে আমরাই আছি। কারণ যুক্তি দলিল এমন ভাবে তাদের সামনে থাকবে, তারা নিজেরে গোমরা তো মনে করবেই না, বা দিনের ক্ষতি করতেছে মনে করবেই না, বরং মনে করবে এই বাধা দিয়ে আমরা হেদায়েতের কাম করতেছি। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন পরে কি হবে? পরে এই হবে, যখন আল্লাহ তাআলার কাছে দুইজনেই পৌঁছে যাবে, শয়তান ও তার বন্ধু, তখন বন্ধু শয়তানের ব্যাপারে বলবে হাত্তা ইযা জানা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। এই শয়তান, তুমি যদি আমার থেকে বহু দূরে থাকতা, সেই নীল নীলিমার থেকেও সরাইয়া থাকতা, তুমি আকাশের প্রান্ত যত দূরে, এর চেয়ে দূরে থাকতা, তাহলে আমি জান বেঁচে যেত আমার। তুমি আমার কাছে এসে বন্ধু হয়ে আমার সর্বনাশ করে দিছে। আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইয়ানফাকুমুল ইয়াউমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন। আজকের এই সমস্ত লানতান কোনো ফায়দা দিবে না। দুইজনে মিলে আল্লাহর পথ বন্ধ করছো, এবার দুইজনে মিলে সাজা ভোগ করো। আল্লাহ তাআলা তো এই সমস্ত সংবাদ আগে দিয়েছেন। দলিল এমন একটা জিনিস, মানুষকে বিভ্রান্ত করার জন্য সব সময় নিজের পক্ষের দলিল যারা সামনে নিয়ে আসে, এটা একটা গুমরাহি। ছোট বাচ্চা নিয়া বাপ গেছে বিয়া বাড়িতে, ফিরার পথে বাচ্চা কইতেছে, 5-6 বছরের বয়স বাচ্চার, বাচ্চা খুব গল্প রসিক, বাপেও জানে। বাচ্চা বলতেছে আব্বা, বিয়া বাড়ির অনুষ্ঠানটা তো খুব আনন্দ লাগলো, খুব ভালো একটা আনন্দময় একটা পরিবেশ, এমন মজা লাগলো, ভালো লাগলো। তো বাপে বুঝে গেছে যে বেটার তো গল্প করার শখ এসে গেছে। তো বাপে জিজ্ঞেস, তাহলে কি তোমার কথার উদ্দেশ্য কি? বলে উদ্দেশ্য হলো আমাদের এরকম একটা বিয়ার সাজির অনুষ্ঠান করো, তাহলে আমরাও এরকম একটা বড় ভালো অনুষ্ঠান করতে পারি।
বাপেকে আমরা কারে দিয়া বিয়ার অনুষ্ঠান করব, আমরা বিয়ে কারে দিয়ে করাবো? কয় কেন আমারই করাও। ছেলের বয়স কত? 5-6 বছরের বয়স। বিয়ার অনুষ্ঠান করলে আমার একটা বিয়ে করাও, একটা অনুষ্ঠান হয়ে যাবে। বাপে কই তোমারে বিয়ে করামো, তুমি কি পাত্রী দেখছো? পছন্দ করা আছে তোমার পাত্রী? বলে হ্যাঁ, পাত্রী তোমার পছন্দ করা আছে। কে তোমার পাত্রী? কয় দাদি। তার পছন্দের পাত্রী কে? দাদি। বাপে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি এমন পাত্রী পছন্দ করলা যেটা তোমার জন্য বিয়ে করা জায়েজই নাই। বলে কেন বা কি হয়েছে? কয় আমার মা, তুমি কেমনে বিয়ে করবা? আমার মা তো তোমার জন্য বিয়ে করা জায়েজ নাই। কয় তাহলে তুমি আমার মা কেমনে বিয়ে করলা? আমার মা তোমার জন্য বিয়ে করা জায়েজ হলো, আর তোমার মা আমার জন্য বিয়ে করা জায়েজ হবে না, এইটা কেমন উল্টা পাল্টা ফতোয়া দাও তুমি? মানে দলিলের দৃষ্টান্ত দেখাচ্ছি যে মানুষ যখন ভ্রান্ত হয় তো সে নিজের পক্ষে এমন দলিল খুঁজে পায় যেটার ফাঁক ফোকর সে বুঝতে পারে না, তখন সে দেখে যে আমি পুরা ঠিক কথা বলতেছি। তার এই দলিলে ফাঁক আছে, তার জ্ঞানে ধরতেছে না। তো মানুষ দলিল দিয়েই অধিকাংশ সময় গুমরা হয়। দলিলই তাকে পথভ্রষ্ট করে দেয়। যদি এলমের কেউ অহংকার করে, এলমের বড়াই করে, তো আল্লাহ তাআলা তাকে সেই এলমের ভিতরেই গুমরা করে দেয়। কারণ এলমের দাতাকে আল্লাহ, আলেম বানায় কে? ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে আলেম বানাবে। এখন কিছু আরবি শিখলেই যদি কেউ আলেম হইতো, তো আরব দেশে, বিভিন্ন আরব দেশে যেগুলি গায়রে মুসলিম আছে, তারা তো আরবি সবাই জানে, কিন্তু তারা তো ইমানদারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যারা কাফের ছিল তারা সব আরবি জানতো, ভালো আরবি জানতো। এখন যে প্রবণতা তৈরি হয়েছে যে আলেমের দাবি করে দাওয়াতের কাজের সামনে দাঁড়ায় যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা একেবারেই একটা অদূরদর্শী এবং অপরিণামদর্শী একটা প্রবণতা। কারণ যে এলমের প্রবণতা, আগ্রহ দাওয়াত ও তাবলীগ 70 বছরে তৈরি করলো, নিজে কলেজে ইউনিভার্সিটির শিক্ষক হয়ে ছেলেরা আলেম বানাইলো, হাফেজ বানাইলো, এবং এটা সবাই আকাঙ্ক্ষা করতো আমি ভুল করছি, আমার ছেলেটা যেন ভুল না করে। কেমন এক পরিবেশ, কেমন এক ঘরে ঘরে আলেম তৈরি করার এক পরিবেশ তবলিগের উসিলা হইল। আজকে সেই তবলিগের সামনে ওই ছেলে এসে দাঁড়ায় যাচ্ছে, বাবা তুমি তো গোমরা হয়ে গেছো। বেশি বড় ছেলেও না, ছোট ছেলে, তার ব্রেনে মাদ্রাসা থেকে হুজুররা এই কথা ঢুকাইতেছে যে মোল্লা সাদ সাহেব গোমরা হয়ে গেছে, সাদ সাহেবের অনুসারীরাও গোমরা হয়ে গেছে। আরে বাবা, যদি গোমরা হয়ে থাকে তো সারা দুনিয়ার মানুষ তোমার চেয়ে বড় আলেম যারা, তারা যে কথা বলতেছে না, তুমি সে কথা কেন বলতেছ? তোমার তো আরেকটু অপেক্ষা করার দরকার ছিল। বাংলাদেশ তো দুনিয়ার সবচেয়ে বড় দেশ না? এরকম ছোট দেশ, বাংলাদেশ লিখতে গেলে ইন্ডিয়া দখল করতে হয়, ম্যাপের মধ্যে আর কি। আর এমন দেশ যেখান থেকে আমরা বাইরে গিয়ে পড়ে শুনে আসি, আমাদের এখানে লোকজন পয়রা আলেম হইতে আসে না, ইল্লা মাশাআল্লাহ বহুত ব্যতিক্রম। তাহলে আমাদের চেয়ে দক্ষ, বিজ্ঞ, জ্ঞানী, গুণী লোক সারা বিশ্বে ছড়ায় আছে, তারা যে কামে উদ্যোগ নিচ্ছে না, তারা যেটার জন্য বাধা হচ্ছে না, কোনো ইজতেমায় বাধা নাই, কোনো জোরে বাধা নাই, কোনো সফরে বাধা নাই, খোদ হিন্দুস্তানে নাই, সেই বাধা আমাদের এখানে কিভাবে তৈরি হয়? কিভাবে বাধা তৈরি হচ্ছে কিনা? আপনারা সব জেলায় যারা ইজতেমা করতেছেন, বাধার কি কোনো দলিল প্রমাণ খুঁজে বাইর করতে হবে না? স্পষ্ট। আর সবগুলি বাধাতে মাশাআল্লাহ হুজুরদেরকেই সামনে করে দিচ্ছে।
এ তো একটা বহুতই একটা মানে তাড়াহুড়া করে একটা ভুল সিদ্ধান্তে সম্মিলিতভাবে জমা হয়ে যাওয়া। বলে যে অনেকে মনে করে জমহুর, গতকালকে বা পরশুদিন মুফতি এজাজ সাহেব মোল্লা আলী কারি রহমতুল্লাহ হাওয়া দিয়ে লিখছে যে সংখ্যা অধিক হলে জমহুর হয় না। জমহুর কোরআন হাদিসের মিল অনুযায়ী যদি একজন হয় তাকে বলা হবে জমহুর, আর কোরআন হাদিসের মিলের বাইরে যদি অধিকাংশ হয় তারা জমহুরের বাইরে। সংখ্যাধিক্যের নাম জমহুর না। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রায় দিচ্ছেন। ভাই আসাদ এদিকে খেয়াল করো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রায় দিচ্ছেন ওসামা রাদিয়াল্লাহু জামাত পাঠাইতে হবে, আর সমস্ত সাহাবারা পর্যন্ত জমহুর হয়ে গেছে। বলে না না, পাঠান যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ওইদিকে চলে গেছে। কিন্তু জমহুর কে ছিলেন? সাহাবাদের আল্লাহ নমুনা দেখাই দিছে যে সাহাবাদের থেকে ভুল হইতে পারে। সম্মিলিত ভুল, সম্মিলিত হয়ে সকলে ভুলের রায় দিচ্ছে, আর আবু বকর সিদ্দিক একা হকের রায় দিচ্ছে। সকলে পরবর্তী সময়ে বুঝে গেছে, যেহেতু ওনারা সাহাবী ছিলেন, জিদ ছিল না, বুঝ এসে গেছে, সকলে আবার রায় বদলায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী হয়ে গেছে। কিন্তু সেখানে হক যে ছিল একজন। এবং যুগে যুগেই ভাই পানি দাও, এবং যুগে যুগেই যুগে যুগেই যুগের বড় বড় নকিবরা দিনকে যারা আগায় নিয়ে গেছে, যুগে যুগেই দিনের যারা নকিব ছিলেন তারা বিড়ম্বনার শিকার হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার মৃত্যু হয়েছে জেলে, বিষ পান করায় ওনাকে মারছে। অথচ উনি ইমাম, সারা জগতের শ্রেষ্ঠ আলেম, তো যাকে বন্দি করে জেলে মারছে, তাহলে সমাজের সাধারণ লোক এজন্য কোনো আন্দোলন করে নাই, ওই সময় কোনো বিট্রে করে নাই, কোনো দল বানাই নাই। কেন? এবার মুসলমানের উনি হকের উপরে আছে, উনি সত্য, এটা জানা সত্য। মুসলমানের যে খেলাফত, চাই গলত খেলাফত হোক, ইসলামে একটা শক্তি, এটা যদি আমরা বিরোধ করি, খলিফা ভুল করতেছে, কিন্তু ভুল করলেও মুসলমানদের ঐক্য ভাঙ্গা যাবে না। মুসলমানদের ঐক্য ইসলামের শিকল ভেঙে ফেললে কাফেরদের ফায়দা হবে। এই জন্য এত বড় বড় আলেমদের, বড় বড় লোকদের মজলুম হওয়া সত্ত্বেও মুসলমান ঐক্যকে প্রাধান্য দিত, ভাঙতে দিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, শহীদ করে দেওয়া হইল। অথচ উনি বেহেশতের সংবাদপ্রাপ্ত ব্যক্তি। তারপরেও মুসলমানদের ভিতরে এমন দলাদলির দৃশ্য কায়েম হয় নাই, লোকজন এমন ভাবে আন্দোলন মিছিল শুরু করে নাই যাতে মুসলমান টুকরা টুকরা হয়ে যায়। আল্লাহর ভয়ের লোক ছিল, ওলামারা ছিলেন, বাচ্চা ছিলেন। মুসলমানের একজনের কোরবানির বদলা আল্লাহ দিবে নিশ্চয়ই, কিন্তু মুসলমানের ঐক্য ভেঙে গেলে আরো হাজার কোরবানি তৈরি হবে। তার থেকে সেভ করার জন্য ঐক্য ভাঙতে তারা সাহস পেতেন না, সাহস পেতেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, অনেক ফজিলতের অধিকারী, ওনাকে ওই রকম ভাবে কাবার ভিতরে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু মুসলমানের ঐক্য যেন না ভাঙ্গে, এটা ওই যুগের বড় বড় সাহাবীরা ওই সময় অনেকে জিন্দা ছিলেন। আনাস রাদিয়াল্লাহু জিন্দা ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু জিন্দা ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু জিন্দা ছিলেন। অথচ ওনারা এরকম ডাক দেন নাই যাতে মুসলমানের আপোষে লড়াই শুরু হয়ে যায়, ভয় পেতেন।
কিন্তু বাংলাদেশে আজকে একটা দূরদৃষ্টিতার অভাবে তাড়াহুড়া করে এমন কিছু প্রোগ্রাম, এমন কিছু নাম, এমন কিছু জোর, এমন কিছু বদনাম গাওয়ার ইজতেমাই শেকেল কায়েম হয়েছে, যাতে ঘরে ঘরে দল তৈরি হয়েছে। বাপ বেটার দুই ভাগ হয়ে গেছে, স্বামী স্ত্রীর দুই ভাগ হয়ে গেছে, মসজিদে মসজিদের সাথীরা দুই ভাগ হয়ে গেছে। এই নিজামুদ্দিন মার্কাজ ছেড়ে দিয়া ভাগাভাগি হয়ে গেছে। যারা এই সমস্ত উৎস তৈরি করলো, যারা ভাগাভাগির কারণ, দোষ তারা আবার উল্টা বিপক্ষের উপরে চাপায়। এটাই সাধারণ নিয়ম। আমেরিকা মুসলমানদের বাচ্চাদের উপরে বম্বিং করে, আর তারা বলে, তারাও ফতোয়ার কারণেই করে, তাদের যে আলেম তারা বলে যে মুসলমান হলো সন্ত্রাসী জাতি, এদের মারতে পারলে বেহেশতে তাড়াতাড়ি যাওয়া যাবে। এর বাচ্চা যে বলে, বাচ্চা তো এখন বাচ্চা, যদি বড় হয় তাহলে তো তারা ওই মুসলমানদের মতো সন্ত্রাসী হবে, এতে কোনো বড় গুনাহ হবে না, তবু ভালোই হয়। আর এরা হলো সন্ত্রাসী, যে উপর থেকে বাচ্চার উপরে বোমা ফেলাচ্ছে তারা সন্ত্রাসী না, বাচ্চার উপরে যে বোমা ফেলাচ্ছে, যার উপরে ফেলাচ্ছে, এরা হলো সন্ত্রাসী। এটা যুগ যুগেই হয়ে আসছে। যখন দল বড় হয় এমন কথা চালায় যাতে মানুষ উল্টা উল্টা পক্ষকে দুষতে থাকে। পরিশেষে একটা সাধারণ একটা কথা, এই দেশ ধর্মীয় সম্প্রীতির দেশ, সাধারণ মুসলমানের সকলের অধিকার সংরক্ষিত হওয়ার দেশ। তাহলে কেউ যদি কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে, হযরত মাওলানা সাদ সাহেব উনি সারা বিশ্বের সব মুসলমানের কিন্তু আমির দাবি করে নাই, উনি হলো দাওয়াত ও তাবলীগের আমির। দাওয়াত ও তাবলীগের যে প্রতিষ্ঠান, এটা তিনি আমির, ওনার অনুসারীরা তাই বলে উনি দাওয়াত ও তাবলীগের আমির। সব মুসলমান তো আমির না। কাজে দাওয়াত ও তাবলীগ ছাড়াও এদেশে অনেক প্রতিষ্ঠান আছে, আছে না ভাই? তাদের নিজস্ব আমির আছে। তাহলে যারা মনে করে যে উনি আমির হওয়ার যোগ্য না বা ভুল, ঠিক আছে, ওনাদের রায় মতে ওনারা মানলো না, এটা তো জোরাজোরি কিছু নাই। ওনারা তবলিগও করবে না, ওনার সঙ্গে তবলিগ করবে না, নতুন কোনো আইডিয়া তবলিগ করলে করবে, ওনাকে মানে না, ওনার সঙ্গে তবলিগ করবে না, কোনো দোষ নাই, করতেছে করুক। কিন্তু যারা ওনাকে আমির মনে করে, ওনার যে দোষারোপ করা হচ্ছে সে দোষারোপকে তারা সত্য মনে করে না, তাদেরকে বাধা দেওয়ার, তাদেরকে আটকেবার অধিকার কি অন্যদের আছে? এটাই তো করা হচ্ছে। বুঝাইতে পারেন, আপনি বুঝতে না আসলে বুঝাইতে পারেন, কিন্তু আপনি লাঠি লিয়ে খারাপ হবেন কেন? আপনি তাদের প্রোগ্রাম আটকাবেন কেন? আপনি একটা প্রোগ্রাম করেন। তো তারা নাম নিচ্ছে দাওয়াত ও তাবলীগের, কিন্তু তাদের প্রোগ্রাম সিস্টেমগুলি দাওয়াত ও তাবলীগের তরিকার বাইরে চলে গেছে। আরো কথা বলা হচ্ছে যে ভাগাভাগি করা যাবে না, ভাগাভাগি করলে ভাগাভাগির গুনাহ আমরা নিব না, সরকারকে এটা বুঝাইছে। কোরআনে এক, হাদিসে এক, ভাগাভাগি হয় কেন তবলিগে? ভাই কোরআন হাদিসকে শুধু তবলিগের জন্য এক না, চায়ের যে মাযহাব আছে বিশ্বে, 4টা মাযহাব, তাদের কি কোরআন হাদিসে এক না দুই? তাহলে 4টা মাযহাব কি স্বীকৃত না? তো তারা ভাগাভাগি হয় নাই, এটা কি দোষ হয়েছে না? ঠিকই আছে। তাহলে বিশ্বের ভিতরে অনেক ইসলামী দল আছে, তারা কোরআন হাদিস তো সকলেরই এক, তো ইসলামী দলগুলি কি স্বীকৃত না? তারা কি একসঙ্গে প্রোগ্রাম করে না যার যার প্রোগ্রাম করে? তাহলে তবলিগ যখন, তবলিগ থেকে যারা বেরিয়ে গেছে, মার্কাজ থেকে বেরিয়ে গেছে, নীতির থেকে বেরিয়ে গেছে, ইজতেমা করলে তারা বাধা দেওয়াকে কাম বানাইছে, শব্দজারিকে বাধা দেওয়া কাম বানাইছে, নিজামুদ্দিন থেকে জামাত আশাকে বাধা দেওয়া কাম বানাইছে, নিজামুদ্দিনে যাওয়া কাম বানাইছে। তারা কি সেই আগের তবলিগে আছে না নতুন তবলিগে ঢুকছে? আগের তবলিগে তো আলেমের কোনো শর্ত ছিল না, কোরবানির সঙ্গে বড়দের আস্থা যারা অর্জন হবে সে জিম্মাদার হবে। এবং শুরুতে আমি আরজ করে গেছি, আল্লাহ পাকের দৃষ্টিতে
আলেমও সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। যদি সে ইঞ্জিনিয়ার হয়, যদি সে পুলিশ হয়, যদি সে আর্মি হয়, তাতেও তার আলেম হওয়ার যোগ্যতা আছে আল্লাহর কাছে। যেমন সাহাবীদের জমানায় তারা সেনাপতি ছিলেন, কিন্তু তারা আলেম ছিলেন, যোগ্যতা আছে। এই জন্য আগের এটাই নিয়ম ছিল, কোরবানি আর ত্যাগের বিনিময়ে যারা আস্থাভাজন হবে তারা জিম্মাদারি সামলাবে। তাতে আলেমও হইতে পারে, আলেম বলতে সার্টিফিকেট আছে সেও হইতে পারে, না থাকলে হইতে পারে। কি ভাই, তবলিগের পুরানো নিয়ম এটা কিনা? কিন্তু এখন বলা হচ্ছে যে না ভাই, পাবলিক আওয়াম তো আসল না, আলেমরা হলো আসল, সমস্ত জিম্মাদারি আলেমরা সামলাবে। তাহলে এটা কি পুরানা দাওয়াত, পুরানা নীতি না নতুন নীতি? ঠিক আছে, নতুন নীতি কেউ যদি বানায় কোন একটা চালাইতে চায় আপত্তি নাই, কিন্তু পুরানটা কিন্তু থাকলো না। এই যে আপনারা এখানে বসছেন, তাইলে তো আপনারা সবাই বাদী পড়ে যাবেন। আপনাদেরকে যে তবলিগ আশাবাদী করছে, দিনের মেহনতের যোগ্য করছে, সেটা তো আলেমের সঙ্গে শর্ত সাপেক্ষ না, বরং এক মেহনত কোরবানি আপনাদেরকে উজ্জীবিত করছে দিনের উপরে চলার জন্য। এটা তো আল্লাহ পাক এক মেহনতের দ্বারা চালু করছে। তাহলে এই মেহনতটাকে আমরা আয়ান দাও, যেভাবে বড়রা নির্দেশ দেবে আগে দিচ্ছেন, সেভাবে আমরা করবো ইনশাল্লাহ। তো যারা করবে তাদের জন্য বড় খুশখবরিও আছে। বলছে মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাহুল্লাহু খায়রাম মিনহু, আল্লাহর জন্য যে ছাড়বে, কিছু ছাড়বে, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম প্রতিদান তাকে দিবেই দিবে। এই ছাড়ার ভিতরেই পাওয়া আছে, ত্যাগের ভিতরেই আনন্দ আছে। আল্লাহ তাআলা নবীদেরকে ত্যাগের মশক করায় করেই তাদেরকে সম্মানই করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি বাচ্চাকে দূরে রেখে আসছেন, মাঝখানে কথা পর্যন্ত বলতে পারেন নাই, 1800 কিলোমিটার দূরে। আবার ছেলেকে জবাই করার হুকুম দেওয়া হয়েছে, এটাতে উনি তৈরি হয়ে গেছে, আগুনে নিক্ষিপ্ত হয়েছে, তৈরি হয়ে গেছে। আসলে এই ছাড়ার ভিতরে রয়ে গেছে আল্লাহ তাআলার খাজানার চাবি, যে আল্লাহর জন্য ছাড়বে, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবেন না। আল্লাহ তাআলা কারো কর্জ নিজের উপরে রাখেন না, সবসময় আদায় করে দেন। হাসরের ময়দানে এক ব্যক্তির এই অবস্থা হয়ে গেল যে একটা নেকির অভাবে সে বেহেশতে যেতে পারতেছে না। আল্লাহ তাআলাও দাইয়ান, তুমি দেখো কোনো একটা নেকি কোথাও পাওয়া যাও কিনা। তো সব আত্মীয় স্বজন থেকে সে নিরাশ হয়ে ফিরতেছে। একজন তার ক্লান্তি পেরেশানি দেখে জিজ্ঞাসা করলো যে তুমি এত পেরেশান কেন? বলে কি হবে, আচ্ছা শুনি না। তাহলে এরকম একটা নেকির অভাবে আমি আজকে বেহেশতে যেতে পারতেছি না, আল্লাহ তাআলা পারমিশন দিছে, কেউ এক নেকি দিয়ে সাহায্য করলে আমি যেতে পারতাম, এই জন্য তুমি পেরেশান? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমার কাছে একটা নেকি আছে, একটা দিয়ে আমার কোনো কামও হবে না, তোমার যদি কাম হয়ে যায় তাহলে তুমি এটা নিয়ে যাও। যেখানে আশা করে নাই সেখান থেকে পেয়ে গেছে। এখন সে তো মহা খুশি, আল্লাহর কাছে পৌঁছে গেছে, ওয়াদা অনুযায়ী আল্লাহ কাজ করবেন। কি ব্যাপার এত খুশি? বলে আল্লাহ তুমি বলছো এক নাকি নিয়ে আসো, আমি নিয়ে আসছি। নিয়ে আসছো তো ঠিক, কিন্তু দিল কে? আত্মীয় স্বজন দিল? বলে না। চেনা জানা কেউ? বলে না। তাহলে আল্লাহ এরকমই একজনে দিল, চেনা জানাও না, আত্মীয় স্বজনও না। বলে আচ্ছা, তোমাকে এক নেকি দিয়া যে আজকে সাহায্য করতে পারলো, সে কি আমার চেয়ে বেশি দাতা? আমি তোমাকেও বেহেশত দিয়ে দিলাম, তাকেও বেহেশত দিয়ে দিলাম। তো দাতার দানের বিনিময়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফিরাই দেন, কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফিরাই দেন। তো আজকের যে অনুষ্ঠান এবং দাওয়াত ও তাবলীগের মৌলিক যে বৈশিষ্ট্য, এটা আসলে আল্লাহ রাস্তায় সময় দেওয়ার ভিতরেই। যে সময় দিবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে আপন করে নেবেন, তার দুনিয়া আখিরাতের সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন। তো আমরাও কি সময় দিতে রাজি আছি? সামনে 5 দিনের জোরের প্রোগ্রাম আছে, সেখান থেকে অনেকে এরাদা করছেন। তো কার কার এরাদা আছে আমরা জামাত নিয়ে আল্লাহ রাস্তায় বেরোবো? একটু দাঁড়ায় দেখান না, খাটি নিয়ত হলে দাঁড়ান। মনে নাই, মন চাইতেছে না, দাঁড়ায়েন না।